আসসালামু আলাইকুম দর্শক, লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এটা তুলনা করা খুব ডিফিকাল্ট, কারণ আমি খুব ছোটবেলায় চলে গেছিলাম। হ্যাঁ, আর 17 বছর পর এসেছি, তো মাঝখানে কিন্তু আমি আসি নাই ওভাবে, কিন্তু খোঁজ রাখতাম, অফকোর্স দেখতাম সবকিছু। মেইন জিনিসটা হচ্ছে যে আপনাদের মতো এত কি বলবো, ভেরি এনার্জেটিক, ইন্সপিরেশনাল, ভেরি ব্রিলিয়েন্ট এই যে এই তরুণরা যারা আছেন, এটা নতুন পার্সোনালি আমি নতুন ভাবে দেখছি। কারণ খবরেও যখন টিভিতে দেখি, নাহলে খবরের কাগজ খুলে দেখি, আপনাদের মতো ওরকম মানুষদেরকে হাইলাইট করা হয় না। ইটস ভেরি মাচ সর্ট অফ হয়তো বা একটু অফ এ সার্টেন এজ, আমাদের মা বাবা বয়সী, কিন্তু আপনাদের মধ্যে যে এত আইডিয়াস আছে, এনার্জি আছে, এত কিছু করার ইচ্ছা আছে। তো সেটা আমার দেখে খুব ভালো লাগছে। আর আমি কেমন বাংলাদেশ দেখতে চাই, হ্যাঁ, এটা জিজ্ঞেস করা আপনি জিজ্ঞেস করেছেন আমাদেরকে। আমরা হচ্ছে যেহেতু প্রায় সেম জেনারেশনের না, তো হচ্ছে চাচ্ছি যে আপুর দিক থেকে আপনি কিরকম চাচ্ছেন? আমি কিরকম চাচ্ছি, বাংলাদেশ যেন সবার জন্য হয়, ইনক্লুসিভ বাংলাদেশ, যেখানে বিভিন্ন মানুষেরা তাদের বিভিন্ন ধরনের মত আদর্শ প্রকাশ করার স্বাধীনতা থাকে ওইটা, এবং ডাইভার্স ওপিনিয়ন। বাংলাদেশ তো সবসময় একটা ইটস হ্যাড সো মাচ কালচার এন্ড হেরিটেজ এন্ড আইডিয়াস, ডিফারেন্ট টাইপস অফ পিপল, বিভিন্ন ধরনের। ওই জিনিসটাকে যেন আমরা হারিয়ে না ফেলি, এরকম একটা বাংলাদেশ আছে। আই ডোন্ট থিংক ইটস টু হার্ড। এটা এখানে আপু একটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে যেমন আপনি একটু আগে বললেন যে আমাদের মতো ইয়াং যারা আছে তাদেরকে আপনি কখনো হাইলাইট করতে দেখেন। এখানে সবচেয়ে বড় ফ্যাক্টটা হয় হচ্ছে যে আপনি পলিটিক্যাল আর নন পলিটিক্যাল। অফকোর্স, ইয়েস, দ্যাটস ভেরি ট্রু, ভেরি ট্রু। এইখান থেকে আসলে আমাদের গ্যাপটা। তাহলে আপনি এটা বলতে চাচ্ছেন, হয়তো বা যদি আমি পলিটিক্যাল সাইডটা বেশি দেখে এসেছি, তরুণদের ওরকম পার্টিসিপেশন, রিপ্রেজেন্টেশন নাই, তাই না? এটাই তো তাহলে স্বীকার করতে হবে, যদি আমি দেখে না আসি, অ্যাটলিস্ট ফর দ্য লাস্ট কোয়াইট আ ফিউ ইয়ার্স, হয়তো বা গত বছর থেকে তো ইটস ডিফারেন্ট। বাট এখন আপনার যদি ডিফারেন্ট হয়, অতটাও কিন্তু ডিফারেন্ট হয়নি, যতটা আমাদের চাহিদা ছিল বা আমাদের নিয়ে ছিল যে আমরা এইভাবে দেখতে চেয়েছি যে আমরা সবাই মিলে একসাথে কাজ করছি, সেই জায়গাটাতেই আমাদের লম্বা একটা গ্যাপ করে দিয়েছে। আবার দেখছেন এটা বলছি। আচ্ছা, ঠিক আছে। আসলে আমরা সবাই মনে হয় পলিটিক্যালি যদি একটা মেয়েকে একটু পরিচয় করাই দিই, একটু আলাদা করে ওকে পরিচয় করাই দেবো, যেহেতু ওই যে কোশ্চেনটা করেছে এটার সাথে কিছু রিলেভেন্ট। আপনি জুলাইতে একটা ছবির কথা মনে আছে কিনা দেখবেন, পুলিশ একটা ছেলেকে তুলে নিয়ে যাচ্ছিল, একটা মেয়ে তাকে প্রোটেকশনের চেষ্টা করেছিল এবং শেষ পর্যন্ত পুলিশের গাড়িটার সামনে গ্রিলটা ধরে দাঁড়িয়েছিল। এই ছবিটা বা ভিডিওটা আপনি দেখেছেন নিশ্চয়ই, জুলাইতে। দিস ইজ দ্য গার্ল, নুসরাত নূর। জাস্ট বিকজ সে আসলে পলিটিক্সের সাথে কানেক্টেড না, সে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। দেখেন, এই যে 1.5 বছর রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় তার কিন্তু জায়গা হয়নি, তার পরামর্শ বা তাই জুলাই তো একটা চেতনার জায়গা ছিল আমাদের, যে আমরা কি চাইছি, তো সেই মতামতটা দেওয়ার জায়গা কিন্তু তার তৈরি হয়নি। তো এখান থেকে আসলে প্রশ্নটা আসছে, আমি আরেকটু সংযুক্তি দিচ্ছি ওর সাথে, যে আপনার সুযোগ আছে এখানে কাজ করার। আমি মনে করি যে আপনার দল, আমি যেটা আপনার দলের ব্যাপারটাই বলছি, বিএনপি কি এই ব্যবস্থাটা করতে পারে কিনা, তাদের পলিসি গ্রহণের জায়গাগুলোতে যারা বেসিক্যালি পলিটিক্স করছে না কিন্তু তুখোড় মেধাবী, তাদেরকে কোনোভাবে সংযুক্ত করা যায় কিনা, বিশেষ করে ইয়ুথ যারা আছেন, ইয়ুথ লিডার যারা আছেন, তাদেরকে সংযুক্ত করে দলের বা রাষ্ট্রের কিছু পলিসির জায়গাগুলোতে তাদেরকে এঙ্গেজ করা যায় কিনা। আপনি বাংলাদেশে আপনি খেয়াল করবেন যে ইউথকে আমরা রিটেন করতে পারছি না, অনেক বড় একটা প্রবলেম। সবাই বিদেশে যেতে চাচ্ছে না, সো পিপল অ্যাকচুয়ালি রিটেন দিস পিপল, খুব ভালো আমাদের দেশের জন্য। সো এটাই জাস্ট টু লেট ইউ নো। এক ধরনের রিটেনশন ইজ দে হ্যাভ টু ফিল ইনক্লুডেড ইন স্টেট বিল্ডিং। জি, If they don't feel included, if they don't feel like, ঠিক আছে, আমার ওরকম ভবিষ্যৎ আছে, that if I try to do something, ওটার কোনো হবে না, আচ্ছা, ঠিক আছে, এখন করবো? ও না, নামাজের পর। না, আজানটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। Sorry. I'm sorry. Sorry. Yes, আপনি যেটা বলেছেন,
ডেফিনেটলি এটা অ্যাক্সেস যদি তৈরি করা হয় সব ধরনের, আমরা যেটা বলছি সব ধরনের মানুষেরাই যেন স্টেট বিল্ডিংয়ে অংশগ্রহণ করতে পারে, ইউজ ওয়ান অফ দ্যাম। অ্যান্ড অলসো যারা হয়তো বা মানে যাদের চিন্তা ভাবনা মানে আমাদের উদ্দেশ্যটা তো হয়তো বা একই ইন টার্মস অফ সে ফর এক্সাম্পল আমরা যে বললাম ডাইভার্স বাংলাদেশ, ফ্রিডম অফ স্পিচ সবার যেন থাকে, ইনক্লুসিভ বাংলাদেশ। এখন যদি উদ্দেশ্য এক হয়, বিভিন্ন জায়গা থেকে যদি মানে মানুষেরা কাজ করতে চায়, উই শুড অ্যালাউ দেম টু হ্যাভ দ্যাট অপরচুনিটি অ্যান্ড অ্যাক্সেস। এটাই তো আপনি বলতে চাচ্ছেন। সো ওটা যদি প্ল্যাটফর্মটা করা হয়, দেওয়া হয় সুযোগ সুবিধা, তাহলে তো মানে আই থিঙ্ক ইটস বেনিফিশিয়াল ফর এভরিওয়ান রিয়েলি। আমার মনে হয় এই একটা ইনশাআল্লাহ, জায়গাতে হ্যাঁ, আপনার কাজ করার সুযোগ আছে। দেখি Definitely আপনাদের কাজ সাথে করার যদি সুযোগ কাজ করা আছে। যায়, Definitely। কিন্তু একসাথে মিলেই কাজ করতে লাগবে, একলা তো করা সম্ভব না কিছু। সো ইনশাল্লাহ মানে যদি বলছেন হয়তো বা আমার প্ল্যাটফর্ম থাকতে পারে, কিন্তু প্ল্যাটফর্মটাকে একটু যদি নিচু করে একটু বড় করতে পারি, সবাই এসে আমরা একসাথে কাজ করতে পারি। সো এটাই দ্যাটস দ্য গোল। কারণ বেসিক্যালি পলিটিক্যাল টপ লিডারদের যেটা হয়, তাদের আশেপাশে সাধারণ মানুষ খুব বেশি যেতে পারে না, বা এটা হয়ে যায় আসলে, সুযোগটা পাওয়া যায় না, বাইন্ডিংসটা থেকে যায়। কিন্তু ওইখানে যদি আসলে কোনো সুযোগ তৈরি করা হয়, সেক্ষেত্রে দেখা যায় কি ডাইভার্সিটিটা তৈরি হয়। হ্যাঁ, নাহলে এক কেন্দ্রিক এই যে দলের যারা আছে আপনি দেখছেন, এখন একটা বাংলাদেশে আসছেন, এখন টের পাচ্ছেন সবসময় একটা লিজুর বৃত্তি বা সবসময় যে একটা প্রশংসার ভিতরে রাখা, সমালোচনাও কিন্তু আসলে গুড মানে ডিসিশন মেকিং এর জন্য একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। সমালোচনা না থাকলে ডিসিশন অনেক সময় প্রপার হয় না, সমালোচনা থাকলে ওইখান থেকে যে ডিসিশনটা সেটা একটা গুড ডিসিশন আসে। তো এইটা ডাইভার্সিটিটার জন্য আমার মনে হয় যে এই সুযোগটা বিএনপি আমরা বিলিভ করি তারা এটা চেষ্টা করছে বলেই আজকে এখানে আপনি আসছেন। সো এইটা আপনি দেখতে পারেন যে এই সুযোগটা যতটা আর কি ওপেন করা যায় সাধারণ মানুষদের জন্য, যেন আপনাদের কাছে তাদের মতামতগুলো, তাদের পরামর্শগুলো, তাদের ইয়াটা পৌঁছাতে পারে সহজে। ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে আপনারা যদি সাথে থাকেন তাহলে আই থিঙ্ক করা সম্ভব। আচ্ছা, আমার যেটা কোশ্চেনটা ছিল যে সেটা আপনার হলো প্রশ্ন তাহলে শুনে ওনাদের কাছে যেতে হবে, তারপরে হয়তো বা আপনারা সবাই ফুচকা জেলা পেটে খেতে পারবেন, নাহলে শেষ হয়ে যাচ্ছে। তো আমি যেহেতু জুলাই দিতে একটা সংগঠনের সাথে আছি, আমার কোশ্চেনটা ওই রিলেটেডই যে আমাদের জুলাই তো একটা বড় হচ্ছে ইয়ং জেনারেশন অংশগ্রহণ করছে এবং তাদের মধ্যে অনেকে ইনজিউর্ড হয়েছে। দেখুন আমাদের একটা ফ্রেন্ড বা ছোট ভাই আছে এরকম, যে খুবই ব্রাইট স্টুডেন্ট ছিল এবং কনসিস্টেন্সি ছিল তার সিজিপিএতে, হুট করে ওর এক চোখে হলো পিলেট লেগে এক চোখ নষ্ট হয়ে গেল। তো ও কি হলো, দেখা গেছে যেহেতু সে ইউজ টু না, হুট করে তার পরবর্তী সেমিস্টারে দেখা গেছে খুবই খারাপ রেজাল্ট হয়েছে। এটার কারণটা কি, যে সে পড়ার দিকে ওইদিকে বইয়ের দিকে তাকাতে পারে না বা পড়ালেখা করতে একটু কষ্ট হয়। তো এরকম হিউজ একটা ইয়া আছে যারা চোখ হারাইছে, পা হারাইছে, হাত হারাইছে, যাদের অনেক বড় যেটা জেএনজি বলে, অথবা হলো যাদের বয়সটা একদম ইয়ং। তো তাদের নিয়ে আপনাদের কোনো প্ল্যান আছে কিনা? যে এখন দেখা গেছে, আমি মনে করি এই জায়গায় হচ্ছে এই যে এই সরকার আমরা গণঅভ্যুত্থানের সরকার বলি, তারা ওইভাবে কোনো কাজ করতে পারে না, যার কারণে দেখা গেছে যে আমি গত পরশু দিনও দেখলাম একটা ইনজিউর, তার হচ্ছে স্ট্রেচার মানে ইয়াতে করে সে ইন্টারভিউ দিতে আসছে, যেটা খুবই বেদনাদায়ক। যে মানে এবং সে যেটার জন্য আসে সে চাকরিটা করতে সে ক্যাপাবল কিনা এটা আমার মনে হয় না যে সে ক্যাপাবল, কষ্ট করে করবে হয়তো, বাট আসছে সাহস করে। তো আমাদের হলো